সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২১শে জানুয়ারি বুধবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে চুপ করে বসে থাকা শেয়ার ৩টি কি সামনে বড় ধরনের কিছু হতে যাচ্ছে? এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই ৩টি শেয়ার কিন্তু ঝিম মেরে বা চুপ করে একই লেভেলে বসে আছে বা উঠানামা করছে বা লেনদেন হচ্ছে। আমি এমন ৩টি শেয়ার আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই, যেই ৩টি শেয়ার বেশ কিছুদিন ধরে সামান্য পরিমাণ উঠানামা করে বা একই লেভেলে অবস্থান করছে এবং শক্তি সঞ্চয় করছে। তো এইরকম ৩টি শেয়ারের আলোচনা আমার আজকে লাইভ ভিডিও আলোচনা। ১ম শেয়ারটি হচ্ছে আপনারা দেখছেন হাক্কানি পাল্প। এই শেয়ারটি কিন্তু আজকে ৳৭১.২০ ক্লোজ হলেও শেয়ারটি আপনারা লক্ষ্য করবেন ৭০, ৭১, ৭২, ৭০, ৭১, ৭২, ৬৯, ৭০, ৭১, ৭২ এই লেভেলগুলোতে এই হাক্কানি পাল্প বাজার খারাপ, ভালো বা সমস্ত রকমের পরিস্থিতিতেও কিন্তু এই শেয়ারটি একই লেভেলে উঠানামা করছে। এবং আমরা দেখেছি বাজার যখন রিসেন্ট টাইমে খারাপ অবস্থানও হয়েছিল, তখনও কিন্তু এই শেয়ারটি ওই ধরনের লেভেলেই ছিল, বরং কিছুটা ইনক্রিজ করছিল। হাক্কানি পাল লো পেড বা জাতীয় শেয়ার হলেও শেয়ারটি কিন্তু খুব কম সংখ্যক শেয়ার এবং এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানির কিন্তু পার্টিসিপেশন অনেক সময় বেশি দেখতে পাই আমরা। তো এই হাক্কানি পাল্প, লোপেট বা জাতীয় পেপার প্রিন্টিং সেক্টরের শেয়ার আপনারা দেখছেন আজকেও ৳১.৩০ ইনক্রিজ করছে এবং এই যে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর মধ্যে যে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন এর মাঝেও যে জুন ক্লোজিং এর এই শেয়ারটির একটা ভালো আ মুভমেন্ট বা শক্ত পার্টিসিপেশন বা শেয়ারটির প্রাইস ফল করছে না, এটা কিন্তু একটা যৌক্তিক কারণ যে যেহেতু সামনে তাদের কোয়ার্টারলি ঘোষণা আসবে। তো স্বাভাবিকভাবে আমি এই হাক্কানি পাল্প শেয়ারটিকে রেখেছি আমার আজকের এই ৩টি শেয়ারের আলোচনার মধ্যে। এরপর আমি আপনাদের সামনে ২য় যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটিও আমরা দেখছি আ রিসেন্ট টাইমে একই লেভেলে উঠানামা করে শেয়ারটি কিন্তু অনেকদিন ধরে একই লেভেলে উঠানামা করছে এবং সামান্য কিছু ব্যবধানে করে শেয়ারটি অ্যাকুমুলেশন বা একটা মোটামুটি ভালো লেনদেনও হচ্ছে। সেটা হচ্ছে ইন্ট্রাকো। ইন্ট্রাকো সিএনজি আপনারা জানেন এই শেয়ারটি এ অনেক হাই প্রাইস ছিল। সেই প্রাইস থেকে এখন বটমে আছে এবং একেবারে বটমে আছে বলা যায়। তো আমরা এই ইন্ট্রাকো সিএনজি আজকে ৳২০.১০ ক্লোজ প্রাইস ছিল, ১০ পয়সা বেড়েছে। এই শেয়ারটির কিন্তু ও সামনে এই ইন্ট্রাকো সিএনজির সামনে কোয়ার্টার ঘোষণা হবে এবং তাদের এই 2nd কোয়ার্টার আমরা দেখি অনেক সময় ভালো অবস্থানে যায়। ওই শেয়ারটির যে এখন যে ট্রেন্ড, এই ট্রেন্ড অনুযায়ী কিন্তু এই ডিক্লারেশন টিপিএস ঘোষণা ডিক্লারেশনের কিন্তু একটা প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু আন্ডার রেটে আছে এবং এই শেয়ারটি ইন্ট্রাকো শেয়ারটি বি ক্যাটেগরির একটি শেয়ার মাঝে মধ্যে স্মার্ট বিনিয়োগকারীদের পার্টিসিপেশন এ বা নজরে আসে এবং অনেক দিন ধরে এই ইন্ট্রাকো সিএনজিটা একটা বড় ধরনের আ উত্থান আমরা দেখতে পাইনি। সুতরাং এই শেয়ারটির ইন্টারকো সিএনজির আমরা ডিসেম্বর ক্লোজিং যে এখন যে মুভমেন্ট চলছে, এর মধ্যে এই ইন্টারকো সিএনজির যে একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। এরপর বন্ধুরা আমরা সবশেষের যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। এটা আজকে ৳৩১.৫০ ক্লোজ প্রাইস ছিল এবং এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি আজকে কিন্তু আমরা দেখছি ৩০ পয়সা ইনক্রিজ করেছে গত দিন থেকে। আপনারা লক্ষ্য করুন এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি কিন্তু ২২-২৩ লেভেলে চলে এসেছিল। আমি কিন্তু আ আপনারা দেখছেন ৩৫ লেভেল থেকে ২২ লেভেলে চলে এসেছিল। আমি কিন্তু আপনাদেরকে এই শেয়ারটি নিয়ে অনেক দিন আলোচনা করছি। এখনো আলোচনা চলমান আছে। ২২ লেভেলেও ২৪, ২৫, ২৬, ৩০, ৩২, ৪০ লেভেলেও আলোচনা করা আছে। ৪০ লেভেলে আলোচনা হওয়ার পর সেটি আরো কিছুটা ইনক্রিজ করে আবার ডাউন হয়। ইতিপূর্বে সেটি ৳৫০ প্লাস লেভেলে ছিল। তো আমরা এই সোনারগাঁ টেক্সটাইল কিন্তু একেবারে ডিক্রিজ অবস্থানে চলে এসেছিল। যখন কিনা কিছুটা মার্কেট ভালো ছিল। সেই অবস্থাতেও কিন্তু শেয়ারটি ডিক্রিজ করছিল। প্রাইস ইনক্রিজ করেনি। তারপর শেয়ারটি প্রাইস ডিক্রিজ করে, প্রাইস ফল করে শেয়ারটি আমরা ৳২২ তে চলে আসতে দেখি। তো স্বাভাবিকভাবে এই অবস্থানে যেহেতু এই শেয়ারটি আমরা অতীত হিস্ট্রি যদি দেখি,
তাহলে মাঝে মধ্যেই শেয়ারটি গ্যামলিং হয় বা দাম বৃদ্ধি ঘটানো হয় বা প্রাইস ইনক্রিজ করে এবং ইনক্রিজ করার আগে শেয়ারটি কিন্তু প্রাইস ফল করা হয় এবং ব্যাপক ফল করানো হয়। এই সংকেতে কিন্তু এই সোনারগাঁ টেক্সটাইল আমরা সেই ৪০-৪২ লেভেল থেকে ৳২২ লেভেলে চলে আসতে দেখি এবং এই ৳২২ আসার পর বরাবরই তার হিস্ট্রির মতো যে তার হিস্ট্রিতে যেই ঘটনাগুলো ঘটে সেটা এবারও ঘটছে। তবে এবার এই ৳২২ থেকে শেয়ারটি ৩২ প্লাস ৩৩ ও আবার একটা হায়ার হাই ক্রিয়েট করছিল। সেই লেভেল থেকে এখন আবার ৩০ এ এসে আবার এখন ৩১, ৪০, ৫০ এই লেভেলে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এখন এই শেয়ারটি যে এই যে ৳৩৩ র উপরে ৳৩৪ লেনদেন হলে কিন্তু শেয়ারটি কিন্তু যে বড় ধরনের একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমরা এই হাক্কানি পাল্প, ইন্ট্রাকো এবং ওই সোনারগাঁ টেক্সটাইলের ৩ টি শেয়ার আমরা ৩ ক্যাটেগরির আলোচনা করলাম। আপনাদেরকে আবারও বলি আমার আলোচনা কিন্তু বাই বা সেল করা, প্রমোট করার সাথে উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়। শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা এবং শেষ আলোচনা, তাই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।